হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আর একটা পুরুষের সাথে অথবা স্বামীর অগোচরেও আর একটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য